চলুন আমরা একটু দেখে আসি যে খুব সহজে এই মিষ্টিগুলো কিভাবে তৈরি করে খেতে পারবো। আসসালামু আলাইকুম। আমরা আজকে রাজভোগ মিষ্টি তৈরি করব। তো রাজভোগ মিষ্টি তৈরি করার জন্য আমরা এখানে 2 কেজি ছানা নিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো বেকিং সোডা। এবার আমরা ছানাগুলোকে মিশিয়ে নিব। অবশ্যই ভালোভাবে এটাকে মিশাতে হবে যাতে ছানা, ময়দা সমস্ত মেডিসিনগুলো মিশে যায়। আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে আমরা রাজভোগ মিষ্টির গুটিগুলো কেটে নিব। আমাদের ডলা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা ছানা থেকে গুটি কাটবো। গুটি কাটা হয়ে গেলে আমরা রাজভোগগুলো রসে ভেজে নিব। এর ভিতরে আরো অনেক কাজ আছে। আমরা এবার সব ছানাগুলোকে রাজভোগের জন্য গুটি কেটে নিব। তো এইভাবে আমরা সব ছানা গুটি কেটে নিব। এক এক করে সব ছানা গুটি কাটবো। তো আমাদের গুটিগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো আমরা রাজভোগের ভোগগুলো আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন আমরা এক এক করে এই সব রাজভোগের ভিতরে একটি একটি করে ভোগ ভরে দিব। এরপরে আমরা রাজভোগগুলো রসের ভিতরে ভাজবো। তো আমরা এক এক করে সব ভোগগুলা দিয়ে দিব রাজভোগের ভিতরে। তো সব জায়গাতে একইভাবে রাজভোগের ভিতরে ভোগ ভরা হয়। তো এইভাবে আমরা সব রাজভোগের ভিতরে এগুলা ভরে দিব। এরপরে এটা আমরা রসের ভিতরে ভাজবো। তো আমরা এখন শুধু এটা ভরে রাখছি। এরপরে আমরা যখন রসের ভিতরে ভাজি তখন আমরা এগুলো আবার পাক দিয়ে নিব। এগুলো আমরা পাক দিয়ে নিয়ে রসের ভিতরে ভেজে নিব। তো আমাদের ভোগগুলো প্রায় ভরা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে শিরার ভিতরে ভেজে নিব। তো আর অল্প কয়েকটি ভোগগুলো ভরা বাদ আছে। এগুলো আমাদের ভরা হয়ে গেলে এগুলো আমরা শিরার ভিতরে ভেজে নিব। এরপরে আমরা এটা বিক্রি করতে পারবো। তো ফাইনালি আমাদের ভোগ ভরা শেষ হয়ে গেছে রাজভোগের ভিতরে। তো এখন এগুলো আমরা রসে ভেজে নিব। আমরা রাজভোগগুলা শিরার ভিতরে ভাজার জন্য এখানে শিরা তৈরি করে নিচ্ছে। এখানে 10 কেজি চিনির শিরা আছে। তো আমরা এখন এই শিরার ভিতরে রাজভোগগুলো ভেজে নিব। শিরাটা ক্লিয়ার করা হচ্ছে। তো আমরা রাজভোগগুলো পাক দিয়ে দিয়ে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন রাজভোগগুলা ভেজে নিব। রাজভোগগুলাকে গোল করে করে শিরার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজভোগগুলো পাক দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমরা সবগুলা শিরার ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমরা এগুলাকে শিরার ভিতরে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ভাজা হয়ে গেলে এগুলো আমরা বিক্রি করতে পারবো। আমাদের রাজভোগগুলা ফুলে যাচ্ছে। আমাদের রাজভোগগুলা ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিট সময় আমরা ভেজে নিব। তো আমরা আবার আমাদের রাজভোগটি দেখার জন্য চলে আসলাম। তো
তো রাজভোগগুলো অনেক সুন্দর ফুলে গেছে। তো এখন আমরা এভাবে 10 থেকে 15 মিনিট সময় এখানে ভেজে নিব। এরপরে আমাদের রাজভোগটি তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের রাজভোগটি প্রায় হয়ে গেছে। আর অল্প সময়ের ভিতরে আমরা আমাদের রাজভোগটিকে নামিয়ে দিব। প্রায় হয়ে গেছে রাজভোগটি। আমরা অল্প সময়ের ভিতরে এটা নামিয়ে দিব। এরপরে আমরা দোকানে পাঠিয়ে দিব। আমাদের রাজভোগটি হয়ে গেছে। তো আমরা এখন হালকা পানি দিয়ে এটা নামিয়ে দিব। তো আর 1 থেকে 2 মিনিট সময় লাগবে এটা আমাদের নামিয়ে দিতে। তো আমরা এখন আস্তে আস্তে এর ভিতরে একটু পানি দিয়ে দিব। এটা পানি না দিলে নষ্ট হয়ে যাবে। তো হালকা পানি দিয়ে আমরা এটা নামিয়ে দিব। আর 1 থেকে 2 মিনিট সময় লাগবে, তাই এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন রাজভোগটি হয়ে গেছে, এটা নামিয়ে দিব। এখন আমাদের এটা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখন এটা নামিয়ে দিয়ে দোকানে পাঠিয়ে দিব। আমাদের রাজভোগটি নামিয়ে দিয়েছি। তো রাজভোগটি নামিয়ে দেওয়ার পরে দেখতে এরকম হয়েছে। তো এখন এটা আমরা ঢেসে উঠিয়ে দিব। এটা এখন দোকানে নিয়ে যাবে বিক্রি করার জন্য।